সো গাইস, আমি অনি। তো আজ থেকে স্টার্ট করতে চলেছি আমার নতুন গেম মাইনক্রাফট। যেইটা নতুন নয়, আমার কাছে নতুনও নয়, তোমাদের কাছেও নতুন নয়, অনেকই পুরনো একটা গেম, বাট খুব ইন্টারেস্টিং একটা গেম। যে গেমটা আমি রীতিমতো সবসময় খেলে থাকি এবং আজ থেকে আমি আমার নতুন জার্নি স্টার্ট করছি সেই গেমের সাথে, যেই গেম খুব পপুলার এবং সবাই দেখতে পছন্দ করে, মাইনক্রাফট। তো মাইনক্রাফট গেমটা এমনই একটা গেম যেখানে বিল্ডিং বানানো এবং তার সাথে অনেক কিছু সারভাইভ করা এবং মাইনিং করা, এই জিনিসগুলো খুব ভাল লাগে আমার, রীতিমতো সবসময় ভাল লাগে। আশা করি তোমাদেরও ভাল লেগে থাকে। আর যদি ভালো না লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিও, আমি অন্য কোনো গেম খেলার চেষ্টা করবো। বাট আমার পছন্দের গেম মাইনক্রাফট, খুব ফেভারিট একটা গেম। তার জন্য আমি মাইনক্রাফট থেকে আমার গেমের জার্নিটা স্টার্ট করলাম। এর আগেও আমি গেম খেলেছি, বাট অতটা প্রফেশনালি নয়। এবার আমি একটুখানি সিরিয়াস গেম খেলা নিয়ে। তো এবার আমি মাইনক্রাফটের একটা, যেই জমিতে আমি জন্মগ্রহণ করেছি সেই জমিটা তোমাদের দেখিয়ে দিই। এই জায়গাটা পাথরের একটা ব্লক, আর ওই পাশে হলো মাটির ব্লক। তো ওই পাশে সব গাছপালা আছে, আর এই পাশটা পুরো পাথর দিয়ে ঘেরা আছে। তো এই জায়গাটা পাথরের একটা ঢিবি রয়েছে। তো আমি এখানে থাকার জন্য, যেহেতু রাত্রিবেলা জন্মগ্রহণ করিনি, দিনের বেলাতেই করেছিলাম, বাট যখন আমি গেমটা খেলছি তখন রাত হয়ে গেছে। তো আমি এখন, যেহেতু আমি আগেই গেমটাকে চালু করে রেখে দিয়েছি, তো তার জন্য আমার বেশি প্রবলেম হওয়ার কথা না। তো এবার আমি কিছু ব্লক সেট করে নেবো, কারণ এখানে ঘর বানাতে হবে এবং থাকতে হবে আমাকে। তার জন্য আমি প্রথমে একটু ব্লক সিলেক্ট করে নিই। হোয়াইট ব্লকগুলো বেশি দেখতে মজাদার, বাট আমি তোমাদের দেখানোর জন্য একটুখানি ডিজাইনিং ব্লক এখন করব। সরি, এইদিকে ব্লকটা করে নিই। আর এদিকে একটা তরোয়াল নিতে হবে, কারণ অনেক সময় মারার ক্ষেত্রে কাজে লাগে। যখন এদিক থেকে যখন হামলা টামলা করতে আসবে, তখন আমি একটা ডায়মন্ডের তরোয়াল নিয়ে নিলাম। এবং এখানে এখন বাড়ি বানাবো, একটা ছোট্ট করেই বাড়ি বানাবো, যে মোটামুটি থাকার জন্য। কারণ এরপরে আমি যেগুলো বানাতে চলেছি, কারণ এই গেমটা খেলার আগে আমি অনেক রিসার্চ এবং রিহার্সাল করেছি গেমটার পেছনে। তো তারপরেই আমি ডিসিশন নিয়েছি যে গেম খেলবো। এবার এর ওপরে ব্লকগুলো লাগাতে হবে। আমি এখানে উঠতে পারি, 3টে ব্লকই দিই আপাতত, চারটে দিয়ে দিই। 4টে ব্লক দিয়ে একটা বাড়ি বানাই, এখানে জাস্ট ন্যাচারাল একটা বাড়ি বানাবো। এবং ওই পাশে আমি কিছু জায়গা বাসার দেখে এসেছি, যে জায়গাগুলোতে আমি ভবিষ্যতে কিছু ঘরমর বানাবো। ঘর নয়, একটা শহরই বানাবো বলা চলে। তো ইন্টারেস্টিং ব্যাপার হবে। আর ওপরটা একটুখানি অন্য কোনো ব্লক দিয়ে দিই, তাহলে দেখতে বেশি ভালো লাগবে জায়গাটা। পরবর্তীতেও আমার দেখবো যখন, তখন দেখবো যে একদম প্রথম কাজ করেছি। তো এবার ওপরে কিছু ব্লক দিয়ে দেবো যাতে দেখতে সুন্দর হয়। এদিকে দিন হতে শুরু করে দিয়েছে কিন্তু। তো মাইনক্রাফটের পর্বগুলো তোমাদের কেমন লাগবে একটু জানিও। আজকে যেহেতু প্রথম, আশা করি তোমাদের একটু বোর হবা, যেহেতু আমাকে কেউ সেরকম চেনো না। তো এখানে আমি আর খাটমাট পাতলাম না, কারণ এখানে তো রাত হয়েই, দিন হতেই চললো। তো যদি রাত হয়ে যায় খুঁজতে খুঁজতে, তখন আমি দেখাবো। তো আমি আগে একটু আশপাশটা ঘুরে দেখাই তোমাদেরকে। এই পাশে এগুলো কি রয়েছে, এই পাশে এগুলো কংক্রিট টাইপের কিছু। এদিকে যেহেতু পাথর, এই পাশে কংক্রিট থাকাটাই স্বাভাবিক হতে পারে। আর এই পাশে কিছু ডায়মন্ডসের ব্যাপার আছে, এগুলো মাইন করে মাটির তলা থেকে নিয়ে আসতে হয়, বাট এগুলো উপরেই উঠে রয়েছে। এই যে এইগুলো সব উপরে উপরে উঠে রয়েছে। এই জায়গাগুলো কোল রয়েছে, কয়লা টাইপস। ওইদিকে জলাশয় রয়েছে। তো এদিকে একটু জলাশয়ের দিকে যাব। যেহেতু এখন আমি মোবাইলেই গেম খেলছি, আমার কাছে কম্পিউটার সেট আপ নেই, সেরকম হাইফাই গেমিং সেট আপ। যদি তোমাদের ভালোবাসা থাকে তাহলে কম্পিউটার সেট আপ করবো আমি। তো এই যে জলের তলায় তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে জলের তলায়, এটা জলের তলায় এরকম ভূত টুত ঘুরে বেড়ায়। একটু নিচে যাব, নিচে গিয়ে তোমাদের দেখাবো একটুখানি ডিপলি। যেহেতু এটা ক্রিয়েটিভ মোডে খেলছি, তাই জলের তলায় আসাটা এমন কোনো ডিফারেন্ট ব্যাপার নয়। এর তলায় আবার অনেক খুপিয়া দরজা আছে, বেশি নিচে যাব না, এর ওপরে উঠে যাই। বেশি নিচে গেলে আবার প্রবলেম হবে, খুঁজে পাবো না পরে রাস্তাঘাট। তো এই যে এবার চলে এসেছি ওপরে। তো এই যে যেই জায়গাটা আমি বাড়িটা বানিয়েছিলাম আমার, এই জায়গাটা। তো এবার আমার ইচ্ছা আছে যে ওই সাইডটা করে, মানে এই এরিয়াটা পুরোটাই মানে একটা কী বলবো, জঙ্গল টাইপের এরিয়া। এবার এর ভেতরেই আমি একটা শহর বানাবো, এবং শহর বানিয়ে সেখানে আমি থাকবো, এবং থেকে ওই জায়গাটায় আরও কিছু বিল্ড আপ করবো এবং অনেক কিছু জিনিসপত্র বানাবো, এরকমই টার্গেট আছে। তো জানি না কতদূর কী করতে পারবো। আজকের তো প্রথম দিন, দেখানোর মতো বেশি কিছু নেই। জাস্ট আমি এখন একটা ভাবছি যে এখানে একটা শহর বানাবো, যেহেতু এটা আমার জন্মগ্রহণের স্থান, একদম মানে এখানে আমি জন্মগ্রহণ করলাম। তো এই জায়গাটাকে একটুখানি ডিজাইনিং করব এবং এই জায়গাটাকে সুন্দর করে বানানোর চেষ্টা করব।
যেহেতু এই জায়গাটাতে জন্মগ্রহণ করেছি, এই জায়গাটা একটুখানি এই লাল ব্লকগুলো দিয়ে সুন্দর করে এই জায়গাটা বানাবো। এই জায়গাটা এরকম করে দিলাম। এবার ওই দিকটাও সেমভাবে সেম ব্লক দিয়ে সেমভাবে এই জায়গাটাও করব। যেহেতু এই জায়গাগুলো ইজি, আমার কাছে কোনো ব্যাপার নেই ব্লক লাগানো বা ব্লক ভাঙা, কারণ আমি বললামই যে আমি এইগুলো করার আগে অনেক প্র্যাকটিস করেছি। এবং এখানে আমরা ব্লকের একটা ভুল করেছি, তো সেই ভুলটা আমরা সংশোধন করব। এখানে আমরা জায়গাটাকে বড় করব, আর এক ধাপ বড় করব। তো এখানে ব্লক ভেঙে দিয়েছি এবং এই জায়গাটাকে আরেক ধাপ বড় করব, এই জায়গাটাকে। তো এরকমভাবে আমরা ব্লক বাড়িয়ে নেব। যেহেতু আমরা এখানে ব্লক করেছি, সামনে গেটটা দুটো ব্লক করতে হয়। ও সরি, এখানে তো আমারই ভুল হয়েছিল, সামনে তো দুটো ব্লকই ছিল। যাই হোক, ঘর যখন বাড়িয়ে ফেলেছি কোনো ব্যাপার না, ভুল করে ফেলেছি এখানে। আমার প্র্যাকটিস একদম ভোগে, প্র্যাকটিস করার পর আমি ভুল করেছি। যেহেতু এটা ভিডিও করছি, একটু নার্ভাস ফিল তো হবেই, তো নার্ভাসনেসের কারণেই হয়তো এই ভুলটা হলো। কোনো ব্যাপার না, এখানে একটা গেট করে দেবো আমি, ডবল গেট রাখবো না। এখানে একটা গেট হয়ে যাবে, হ্যাঁ ব্যাস, এখানে একটা গেট থাকবে। এই জায়গাটা করে দেবো, আর ওপরে অংশটা এই জায়গাটা ভেঙে সাদা দিয়ে দেবো। যারা এরকমভাবে মাইনক্রাফট খেলতে চাও তারা খেলতে পারো, খুবই ভালো একটা গেম, আমার তো খুব পছন্দের একটা গেম। এই জায়গাটাকে একটুখানি তৈরি করব সুন্দরভাবে, যেহেতু জায়গাটা তো আমাকে থাকতেই হবে, তো জায়গাটাকে তো একটু নিজের মতো তৈরি করে নিতেই হয়। তো এখানে আমি সাদা ব্লক দিয়ে ব্যাপারটাকে একটুখানি সুন্দর করে নেব। যেহেতু এই জায়গাটা বানানো নেই, সুন্দর করে মেক করে নেব যাতে আমি থাকতে অসুবিধা না হয়। সুন্দর করে ভেঙে ভেঙে এটাকে তৈরি করে নেব, এবং যাতে পরবর্তীতে এই শহরে এলে বুঝতে পারি যে এটা আমার প্রথম বানানো শহর, এবং জায়গাটা আমি এরকম সুন্দর করে সাজিয়েছিলাম। কখনো ধরো ওদিকে যদি আমি বড় করে শহর বানিয়ে ফেলি, তখন এই শহরে তো আমি সেরকম আসবো না। তো মাঝে মধ্যে ধরো ঘুরতে এলাম, তখন থাকার জায়গাটা আমার থাকবে, যে এখানে আমার জায়গা কেনা আছে। মানে যেমন রিয়েল লাইফে আমরা জায়গা কেনা বেচা করি, সেরকমই এই জায়গাটা অনেকটা সেরকমই। তো এমন কোনো ডিফারেন্স কিছু নয়, গেমটা খেলতে খুব ভালো লাগে এই সব কারণগুলোর জন্য, যে এরকম জিনিসপত্র আছে। এই জায়গাটা একটু লাল ব্লক দিয়ে দেবো, তাহলে আরও দেখতে সুন্দর লাগবে। এই যে লাল ব্লক দিয়ে দিলাম, এই জায়গাটা আরও দেখতে সুন্দর লাগছে। তো আমি চেষ্টা করি এই ব্লকগুলোকে ভেঙে দিয়ে এই জায়গাগুলোতেও লাল ব্লক দিয়ে দেওয়া, তাহলে মিডিল পোর্শনটা থাকবে এবং এই জায়গাটা লাল ব্লক থাকুক। এই জায়গাটাও লাল ব্লক দিয়ে দেবো, শুধু ওইটুকুনি মিডিলটুকুনি শুধু হোয়াইট ব্লক থাক, আর এইটুকুনি রেড ব্লক থাক। কেমন লাগছে এবার? দেখতে বেশি সুন্দর লাগছে আগের বারের থেকে, তো খুব ভালো লাগছে আমার এখন। তো বর্তমানে আগের থেকে নয়, বেশি ভালো লাগছে। তো এই জায়গাটা একটা কারুকার্য করে দিই, এই জায়গাটায় এরকমভাবে ডিজাইনিং করে দিই, জিনিসটা আরও দেখতে গেট আপ লাগবে। তো এই জায়গাটা এরকম ডিজাইনিং করে দিই, কি লাগছে না ভালো? এবার আগের থেকে বেশি ভালো লাগছে, কমেন্ট সেকশানে জানিয়ে দিও। এই জায়গাগুলোতে হোয়াইট ব্লক দিয়ে দেবো, তাহলে আরও দেখতে বেশি ভালো লাগবে। তো এই যে হোয়াইট ব্লকগুলো এখানে চাপিয়ে দিলাম, এবার কিন্তু আরও দেখতে বেশি ভালো লাগবে জিনিসটা। তো এইভাবে ছোটো ছোটো নিজের ক্রিয়েটিভিটি খাটিয়ে এই জায়গাটাকে খেলতে হবে, নিজের বুদ্ধির পুরো খেলা। আর এবার আমরা একটু পাথর নেব, পাথরের ব্লকগুলো নেব, এবং পাথরের ব্লক দিয়ে এই জায়গাটাকে ভরাট করে দেবো। এখানে অনেক পাথরের ব্লক আছে, আমরা এই পাথরটাই চয়েস করি এবং এই পাথরটা দিয়ে ভরাটটা করে দিই। এই পাথরটা আমি কোনো দিন ইউজ করিনি, তো এই পাথরটাই নিলাম এবং এই জায়গাটাকে একটু ভরাট করে দিলাম। এবার এই জায়গাটাকে ভরাট করে এই জায়গাগুলোকে ঠিক করে দেবো। যেহেতু এই জায়গাগুলোতে রয়েছে, এই জায়গাগুলো ভেঙে ভেঙে ক্রিয়েটিভভাবে করে দেবো। যেহেতু এই জায়গাগুলো রয়েছে, তো এই জায়গাটাতে একটা ব্লকের লেয়ার দিয়ে দেবো, ব্লকের লেয়ার দিয়ে দিলাম। এবার এই জায়গাটাকে রেডি করব, এই জায়গাটাতেও একটা ব্লকের লেয়ার দিয়ে দেবো, পুরো দিয়ে দিলাম। এই জায়গাটাকেও একটা ব্লকের লেয়ার, এবার নিচের অংশটাতে লেয়ার দিয়ে দেবো।
এবার এই জায়গাটাতেও লেয়ার দিয়ে দিলাম। এবার এই ব্লকটা এক্সট্রা রয়েছে, এই ব্লকটা ভেঙে দিলাম, তলায় একটা ব্লক দেবো, এখানে একটা ব্লক দেবো। এবার আমার এই জায়গাটা এইভাবে রেডি হলো। তো এই জায়গাগুলো দেখতে একটু বিচ্ছিরি লাগছে, বাট পাথরের জায়গা তো, পাথরের জায়গায় এরকমই হয়। এবার এই জায়গাটাকে একটু ঘিরে দিই, যেহেতু এটা আমার এরিয়া, এটা আমার মানে কেনা হয়েছে, জায়গাটাকে আমি কিনেছি। তো এই জায়গাটাকে ঘিরে দেবো, এরকমভাবে সুন্দর করে ঘিরে দেবো জায়গাটাকে, যাতে আমার এরিয়াটাকে কেউ দখল করতে না পারে। আমার এইটুখানি এরিয়া, আমার এইটুখানি থাকার জায়গা, আমি এইটুখানি আমার মতো করে পুরো ঘিরে দেবো জায়গাটাকে। ব্যাকগ্রাউন্ড মানে চারিপাশে একটা ব্যারিকেড দিয়ে দিলাম যে আমার এরিয়ার মধ্যে কেউ আসবে না, ব্যাস, আমার এরিয়া কেউ দখল করবে না, আমার এরিয়ার মধ্যে কেউ ঢুকবে না। চারিপাশে একটা করে ব্লক আমি জায়গা রাখলাম এবং জায়গাটা আমি পুরোপুরি ঘিরে নিচ্ছি, পুরো ঘিরে নেবো, পুরো যতটা জায়গা আছে পুরোটা ঘিরে নেবো। মানে বেশিক্ষণ টাইম লাগবে না ঘিরতে, কারণ অল্প একটুখানি জায়গা। তো আমি ওর জন্যই এটাকে বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, কারণ কীভাবে আমি পরবর্তীতে বিল্ডিংগুলো বানাবো সেগুলো তো তোমাদের জানা উচিত এবং জানা দরকার। তার জন্যই আমি এই ভিডিওটা বানালাম যে কীভাবে বানাবো পরবর্তীতে, কারণ আমি এরপরে বানানোর ভিডিও খুব কমই করব, সব জায়গায় বানানোর ভিডিও করব না। তো এতটাই আমি আমার জায়গা রাখলাম, এই নিচ অবধি আমি পুরো আমার জায়গা রাখলাম। এবার এর ওভার আমি আর কোনো জায়গা নিচ্ছি না আমার বর্তমানে। তো এবার এখান থেকে ঘেরা শুরু করবে, এই জায়গাটাও ঘিরে দেবো, যেহেতু এই জায়গাটাও আমার। তো এইটুকুনি অংশই আমি নিয়েছি আমার জন্য, এইটুকুনি জায়গার মধ্যে আমি থাকবো, আমি নাচবো, গাইবো, খেলাধুলা করব, আড্ডা দেবো, অনেক কিছু। এই জায়গাটাকে আমি একটুখানি ডেভেলপ করবো, আরও ডেভেলপ করবো, আরও জিনিসপত্র দিয়ে, আসবাবপত্র দিয়ে সাজাবো। ওয়েট আমি দাঁড়াও, এই জায়গাটা ঘিরে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কীভাবে কী সাজাবো। অনেক কিছু আছে এই জায়গাটা, অনেক মাইনক্রাফট গেমের মধ্যে অনেক ব্যাপার আছে। যারা যারা খেলতে চাও তারা আমার গেমগুলো দেখে খেলতেই পারো। মাইনক্রাফট আমার দেখা দেখি অনেকে এরকম গেম খেলেছে, ওই যে আমার রাজত্বে ঘুরতে এসছে ওরা, তো খুব ভালো, থ্যাংক ইউ আমার রাজত্বে ঘুরতে আসার জন্য। এবার ওই জায়গাটাকে একটু লাগিয়ে নিলাম, ব্যাস। এবার এই ব্লকগুলোকে ভেঙে দেবো, কারণ এই ব্লকগুলো আমার এই জায়গাটা সৌন্দর্যটা নষ্ট করছে। আর ওই পাশে কিছু ব্লক লাগিয়ে দেবো, যেহেতু এই পাশটা খালি রয়েছে, আমি পড়ে গেলে আমার হাত পা ভেঙে যাবে। তো ব্যাস, এই পাশগুলো আমি কমপ্লিট করে দিয়েছি, ডান। এবার আমার এই জায়গাটা আরও দেখতে সুন্দর লাগছে জায়গাটা। এবার আমি চাইলে এই জায়গাটা একটুখানি সুন্দর করতে পারি, এই জায়গাটা ঘিরে দেবো এই জায়গাটা। এই জায়গাটা আরও দেখতে সুন্দর লাগবে। এবার দেখো আমার বাড়ি রেডি। এবার এই জায়গাটা দিয়ে আমি উঠে এবার আমি আমার ঘরে ঢুকতে পারবো। আমার ঘরটা ছোট হয়ে গেছে একটু, তো কোনো ব্যাপার না, এবার আমি ঘরও বড় করে দিতে পারবো। আমি চাইলে এখান থেকে একটা সিঁড়ি করতে পারি, ঠিক আছে, এখান থেকে সিঁড়ি করতে পারি, এই যে এখান থেকে সিঁড়ি করবো। এবং আমার নিচে যে গ্রাউন্ড ফ্লোরটা আছে সেই গ্রাউন্ড ফ্লোরে আমি বানাতেই পারি আমার মতো করে। তো দাঁড়া, একটু ভুল হলো, জায়গাটাকে এরকম না করে জিনিসটাকে যদি এরকম করি তাহলে বেশি দেখতে ভালো লাগবে। জিনিসটাকে এরকম করতে হবে, ব্যাপারটাকে এখান দিকে ভেঙে দেবো, জিনিসটাকে এরকম করবো, ভেঙে দিই। এটা রেডি করতে একটু টাইম লাগবে, যেহেতু এটা একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে, তাই এগুলো রেডি করতে একটু টাইম লেগে যায়। এবার এই জায়গাটা ভেঙে আমি তৈরি করলাম। এবার এই জায়গাটা কি করব, এবার এই জায়গাটা দিয়ে নিচে যাব, যখন নিচে পৌঁছাবো, নিচে পৌঁছে এবার এই জায়গাটাকে ভাঙবো। এই যে এই ব্লকগুলো একটু এরকম সমস্যা করে, ওপরটা পুরো খালি হয়ে যায়। তো এই যে এই জায়গাটা ভেঙে দিলাম। এবার এখান থেকে আরেকটা সিঁড়ি করব, এখান দিয়ে আরেকটা সিঁড়ি করব, এবং সিঁড়ি করে এইখান দিয়ে আবার ভাঙবো, এবং এখান দিয়ে লাস্ট সিঁড়ি হয়ে গেল। এবার এই সিঁড়ির এখান থেকে আমরা এবার ভাঙা শুরু করব, এবার এখান দিয়ে আমরা ভাঙা শুরু করব, এবং তলায় আমরা আন্ডারগ্রাউন্ড আমাদের রুম করে নেব। বাহ, এখান দিয়ে আমরা এমন রুম বানালাম যে এই জায়গাটা আমাদের ভেঙে এখান থেকে করিডোর বেরিয়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, এই জায়গাটা আমরা ব্লক করে দেবো, এই জায়গাটা ব্লক করে দিয়ে এই জায়গাটা আমরা ইউজ করব না, যেহেতু এই জায়গাটা আমার নয়। তো আমরা এর তলাটা ইউজ করব, এর তলায় আমরা জায়গা নিয়ে নেব এবং এর তলায় আমরা রুম বানাবো। এর তলাতেও দেখো, এর তলাতেও কিন্তু জায়গা আমার নেই,
তাই এই তলাটাও আমি ব্লক করে দেবো। এই পাশটা এবার ভাঙবো। এই পাশে দেখবো আমার কতটা জায়গা আছে, এই পাশেও আমার জায়গা আছে। এই যে এতটাই আমার জায়গা ছিল, তো এই পাশেও বেশি জায়গা ছিল না। এবার আমি একটু লাইট নেব, যেহেতু এই জায়গাটা খুব অন্ধকার অন্ধকার লাগছে, এখান থেকে লাইট নেব এবং এই জায়গাটাকে একটু চকচকে করে দেবো। দেখা যাক ওপরে, এই জায়গাটা লাইট লাগিয়ে দিলাম এবং সেমভাবে এই জায়গাটাতেও একটা লাইট লাগিয়ে দিলাম। তাহলে কি হলো, আমার নিচে একটু জায়গা পেয়ে গেলাম। আমার নিচেই আমি এই জায়গাটা বেড লাগাতে পারবো, থাকার জায়গাটা বড় হয়ে গেল। এবার আমি যে একটু ওপরে এই জায়গাটাকে একটু চকচকে করি, যেহেতু এই জায়গাটায় দেখতে একটু কেমন কেমন লাগে, তো এই জায়গাটাকে একটু ঠিক করবো। এই যে আমি করে নিলাম আমার জায়গাটাকে রেডি। ওকে, তো এবার আমি যাই একটুখানি ওপরে এবং দেখে আসি এই পাশে লাইট লেগেছে। এই পাশে যেহেতু তলার লাইটগুলোই আমার একবারে কাজে লেগে গেছে, তলার লাইটগুলো দিয়ে আমার একবারে কাজ হয়ে গেছে এবং বিল্ডিংটা বাইরে থেকেও আলো আলো হচ্ছে। এবং আমি এখান থেকে কিছু লাইট লাগাবো, এখানে একটা লাইট লাগাবো, এখানে একটা লাইট লাগাবো, তাহলে আমার পুরো বিল্ডিংটা আলো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ কেমন লাগছে যেন, আশা করি তো ভালো লাগছে। এই পাশটা একটুখানি আমি সমান করে দেবো, তাহলে আমার জায়গাটা মানে উঁচু নিচু থাকবে না এবং আমার হাঁটা চলার ক্ষেত্রে খুব সুবিধা হবে। এই জায়গাটা পুরোটাই সমান করে দেবো, যাতে আমি এখানে হাঁটাচলা করব আমার কোনো অসুবিধা না হয়। এই যে এই জায়গাটা পুরো এরকমভাবে চৌকো করে পুরো সমান করে দেবো। দেখো, তো এইভাবে সমান করে দিতে হবে। তো এই জায়গাটাকেও আমি এরকমভাবে করে দেবো। এবার এই জায়গাটাকে পুরো মিলিয়ে দেবো, এরকমভাবে ব্লক লাগিয়ে এই জায়গাটাকে পুরো রেডি করে দেবো, যাতে এই জায়গাটা আর চিনতে না পারা যায় যে কেমন ছিল। যেমন ছিল তার থেকে একদম পুরো আমি আধুনিক করে দিচ্ছি জায়গাটাকে। এইভাবেই আমি ক্রিয়েট করব আমার নতুন নতুন যে ভিডিওগুলোতে আসবে, আরও ক্রিয়েটিভ যে ডিজাইনিংয়ের যে শহরগুলো আসবে, সেই শহরগুলো এরকমভাবেই ক্রিয়েট হবে, অনেক মাপঝোপ করে, অনেক টাইমিং নিয়ে। এটা তো জাস্ট শর্টে আমি একটা জাস্ট দেখালাম, এরকমই একটা শহর বানানো হবে, এর থেকেও অনেক বড়, অনেক সুন্দর এবং অনেক ইমপ্রুভ একটা শহর বানানো হবে। তো সেটা দেখার জন্য তোমাদের কী করতে হবে, oni.com-কে সাবস্ক্রাইব করতে হবে এবং oni.com-এর যে ভিডিওগুলো আছে বাংলা মাইনক্রাফট, সেই বাংলা মাইনক্রাফটগুলোকে তোমাদের সাপোর্ট দেখাতে হবে, যেহেতু বাংলায় মাইনক্রাফট কমিউনিটি অনেক কম, মাইনক্রাফট খুব কমই খেলে। আমি জানি না বাংলায় মাইনক্রাফট কজন খেলে, বাট আমার তো খুব পছন্দের একটা গেম। আমি কোনো রুলস ফলো করে খেলি না, বাট আমি যেটা খেলি আমি হচ্ছে এরকম বিল্ডিং টিল্ডিং বানাই এবং এইরকমই গেম খেলি। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ দূর থেকে জিনিসটা আরও দেখতে অনেক সুন্দর লাগছে, মানে মনেই হচ্ছে না একটা আমার নিজের বাড়ির মতো এটা। তো মনে হচ্ছে কোনো মন্দির টন্দির টাইপের লাগছে, যেহেতু আলো ঠালো এত কমের মধ্যে আছে না, নিচ থেকে ডাউন থেকে আলো ফেলা আছে, তাই অনেকটা মন্দির টাইপেরই লাগছে জিনিসটা। তো এই পাশটা আরেকটুখানি ডেভেলপ করবো, আরেকটুখানি সাজাবো। কী করব, এই পাশে আমরা লাইট দিয়ে দেবো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। আমরা একটু নেমে যাই, তাহলে ব্লকগুলো লাগাতে সুবিধা হবে। আমরা এই পাশে আবার 5টা ব্লক লাগাবো, আবার ওই পাশে গিয়ে আবার 5টা ব্লক আমরা গুনছি না যে কটা ব্লক গ্যাপ দিয়ে দিয়ে করছি, ঠিক আছে। আমরা যেহেতু অত প্রফেশনালি এই জিনিসটা দেখাচ্ছি না, তাই জাস্ট ন্যাচারালি ব্লক লাগিয়ে এই জায়গাটাকে আলো করে দেবো। এবার আমরা এর ওপরে ব্লক দিয়ে আলো করব, এটা হচ্ছে লাইট ব্লক। তো এটা লাগালে আলো হয়ে যায় জায়গাটা। তো এই যে জায়গাটা আলো আলো হয়ে গেল, ব্যাস এই জায়গাটা সুন্দর আলো হয়ে গেল। এবার এই জায়গাটাকে তো কিছু করতে হবে, এই জায়গাটাকে আমরা একটা ব্লক আছে সেই ব্লকটা নেব এবং এই ব্লকটা হচ্ছিল গোলাপি ব্লক নিই, দেখতে বেশি ভালো লাগবে, এবং এই ব্লকটা দিয়ে এই জায়গাটাকে ঘিরে দেবো, যাতে এই পাশ থেকে ওই পাশে না যাওয়া যায় এবং আমার জায়গাটা একটা পার্টিশন থেকে যায়। তো এই হচ্ছিলো আমার জায়গার এরিয়া। তো এই যে পুরো আমার জায়গা এটা,
কেউ ঢুকবে না আমার জায়গায়, বুঝলে? যে ঢুকবে তার কিন্তু খবর আছে, তা কিন্তু চুরির দায়ে আমি জেলে পাঠাবো। ও সরি, এখানে তো এখনও জেলও করা হয়নি। তো যাই হোক, এই জায়গাটা এইভাবেই তৈরি করা হলো। তো এবার আমি এখানে যদি হাঁটাচলা করি, আমি এই পোর্শন থেকে ওই পোর্শনে যেতে পারবো না, লাফিয়েও যেতে পারবো না। এই ব্লকটা এরকমই কাজ করে। আর অন্য কোনো ব্লক লাগালে, যেমন এই পাশে যদি আমি একটা ব্লক লাগাই, এই মানে এরকম মিডলে এখানে যদি ব্লক লাগাই, ধরো দুটো ব্লক লাগানো থাকলো, আমি এখন হাঁটাচলা করতে করতে ব্লক পেরিয়ে ওইদিকে যেতে পারবো। কিন্তু এই ব্লকগুলোতে আমরা যেতে পারবো না ওইদিকে। তো আমার পার্টিশন এটা রেডি, এটা আমার বিল্ডিং। তো ওই পাশ থেকে কেউ আসতে পারবে না, এই পাশে, এই পাশে আমি এই পাশেও সেমভাবে লাগিয়ে দিই, তাহলে কি ওই পাশ থেকেও কেউ আসতে পারবে না, শুধু এই পাশে ব্লকগুলো থাকবে। এই পাশেও লাগিয়ে দিলাম এই ব্লক, তাহলে কি দেখতে খুব সুন্দর লাগবে এবং জায়গাটা আমার পার্টিশন হয়ে থাকবে। একদম মডার্ন টাইপেরই ঘর হয়ে গেল। শুধু জায়গাটা আমার ছোট বলে, যেহেতু আমি বেশি জায়গা কিনতে পারিনি, আমি সাজাতে গোছাতে বেশি জায়গা ইনভেস্ট করে দিয়েছি। এই জায়গাটা ভাঙতে হবে এবং এই যে এই জায়গাটা এইভাবে ডিজাইন করতে হবে, উঠতে হবে এবং এই জায়গাটা এইভাবে ডিজাইন করতে হবে। হ্যাঁ ব্যাস, এইভাবে ডিজাইন করে দিতে হবে। ব্যাস মিটে গেল। এই জায়গাটা যতই এখানে ব্লক লাগিয়ে করি না কেন, সেই অসুবিধা হবেই। তো এই পাশে একটা খাদ আছে, তো এই পাশে খাদ পুরো, ওই দেখো তলায়, একটু খাদের তলায় নিয়ে যাই তোমাদেরকে দেখাই। খাদের তলাটা দেখতে পাচ্ছ? খাদের তলায় কত বড় ম্যাগমার একটা অংশ রয়েছে। বাপ রে বাপ, বাপ রে বাপ, আমরা হারিয়ে যাব খাদের এই অংশে। থাক, ওপরে চলে যাই, আবার হারিয়ে গেলে প্রবলেম হয়ে যাবে, তখন বেরোতে আমাদের মুশকিল হয়ে যাবে। তো আমরা একদম ওপরেই চলে যাই, যে এই খাদের থেকে এসেছিলাম। খাদে আমরা একটা ব্রিজ বানিয়ে দিই, যেহেতু খাদটা এখানে ডিস্টার্ব করবে, তাই খাদের থেকে ওইদিকে যাওয়ার জন্য একটা ব্রিজ বানিয়ে দিই আমরা, যাতে এই খাদটাকেও প্রবলেম না করে। এই খাদটা এখান থেকে আমরা এরকমভাবে একটা ব্রিজ বানাবো। তো এইভাবে লম্বি আমরা এগোবো, যেহেতু আমরা উঠতে পারি তাই এটা আমাদের বেনিফিটস, যে আমরা উঠতে পারি। তো এইভাবে আমরা এগোবো এবং খাদে আমরা গাছ কাটতে হবে। গাছ কাটা উচিত নয়, কিন্তু তা আমাদের কাটতে হবে, কিছু করার নেই, যেহেতু আমাদের রাস্তার মাঝখানে আসছে, এই ব্রিজটা বানানোর মাঝখানে। তো গাছ কাটতে হবে, গাছ কাটবে না কেউ, বাট আমাদের গেমের ক্ষেত্রে আমাদের কাটতে হলো, কিছু করার নেই। এটা খুবই পাপের কাজ গাছ কাটা, সেটা গেম হোক বা রিয়েল লাইফ। কারণ গাছের জন্য দেখতেই পাচ্ছ 40, 45, 42 ডিগ্রি তাপমাত্রা উঠছে আমাদের পশ্চিমবঙ্গ তথা পুরো ওয়ার্ল্ডের, বিশ্বে সব জায়গায় এত তাপমাত্রা। এই যে ভূতগুলো এখন জ্বলে পুরো ছাড়া হয়ে যাচ্ছে, যেহেতু এখন 45-40 ডিগ্রি তাপমাত্রা। তো এখান থেকে একটা 3 ব্লকসের একটা ব্রিজ বানানো থাকলো, তাহলে কি এই খাদে কেউ পড়বে না, এবং যারা হেঁটে যাবে আমাদের এই শহরে বসবাসকারী মানুষজন, তাদের কথা ভেবে আমি এই ইনভেস্টমেন্টটা করলাম এবং একটা ব্রিজ বানালাম, যেহেতু তাদের সুবিধার্থে। যেহেতু আমি এই শহরের সব, তাই আমারই দেখাশোনা এই গাছটাও কাটতে হবে, যেহেতু এই ব্রিজটা না হলে দেখতে পারবে না এবং মানুষ এখানে পড়ে যাবে। এই দিকটাও কাটতে হবে, যেহেতু এটা ব্রিজের কাছাকাছি পড়ছে। ব্যাস, এই গাছটা কেটে দিলাম। এবার এইদিকে ব্রিজটা থাকলো, এবার ব্রিজ দিয়ে মানুষ চলাচল করবে এবং আমার বাড়িতে আসা যাওয়া করতেই পারবে, অবশ্যই আসবে, কোনো ব্যাপার না। আমার বাড়ি মানেই তোমার বাড়ি, তোমার বাড়ি মানে আমার বাড়ি, এইভাবেই চলবে আমাদের জীবনকাল। তো ব্রিজ রেডি। তো এবার আমরা চলাচল করতেই পারি ব্রিজ দিয়ে। তো একবার চলাচল করে দেখে আসি সব ঠিক আছে নাকি, ব্রিজ ভেঙে টেঙে যেন না যায়, তাহলে আমরা নিচে পড়ে যাব এবং নিচে পড়ে গেলে সব শেষ। তো এই যে দেখতে পাচ্ছ ব্রিজ রেডি, আমরা এখান দিয়ে হাঁটাচলা করতে পারি, আমরা এখান দিয়ে চলাচল করতে পারি। তো আমার এখানে বিল্ডিংও রেডি হয়ে গেছে, আমার এখানে থাকার জায়গা খুব সুন্দর করে আমরা রেডি করেছি, পুরো ভিডিওটা তোমাদের দেখালাম। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো পার্ট 2-এ আমরা একটা নতুন শহর বানানোর চেষ্টা করব এবং বানিয়েই তোমাদেরকে উপস্থাপন করব, মানে এসে বানাবো না, এসে বানালে অনেক লং ভিডিও এবং তোমাদের দেখতে একদম বোরিং লাগবে।
আজকের ভিডিওটাও আশা করি তোমাদের বোরিংই লেগেছে, বাট তাও কিছু মনে করো না, যেহেতু প্রথম দিন তাই একটু এক্সাইটমেন্টে একটা বিল্ডিং বানিয়ে দেখিয়ে দিলাম যে কীভাবে আমি তোমাদের বানিয়ে দেখাবো, কারণ আমি যে রিয়েল বানাবো সেটা তোমরা বুঝবা কী করে, এর জন্যই তোমাদের দেখিয়ে দিলাম। আর এই জায়গাটায় আমি বর্তমানে এখন থাকবো, তো তার জন্য এই জায়গাটাকে একটুখানি রিনোভেট করে নিয়েছি। তো এই জায়গাটাকে একটু ভেঙে নিলাম, এই জায়গাটা এরকমভাবে না, এই জায়গাটা পুরো ভাঙা যাবে না, আমরা এই জায়গাটাকেও একটু ভেঙে ভুঙে জিনিসটাকে সুন্দর করে নিই। ব্যাস, এই জায়গাটাকে একটুখানি সুন্দর করে নিলাম। এবার আমরা এই জায়গায় একটা খাট পাততে পারি, খাট নিয়ে আসি একটা, খাট খাট খাট, এই যে খাট, হলুদ খাট লাগাই, দুটো খাট লাগালাম। আর এই পাশটা একটা সোফা সেট লাগাবো, সোফা সেটগুলো কোথায় গেলো, এই যে সোফা সেট লাগাবো, একটা পিঙ্ক কালারের সোফা দিই, দেখতে ভালো লাগবে, পিঙ্ক কালারের সোফা অ্যান্ড পেছনে রেড ব্লক, ব্যাস সেই লাগছে দেখতে। এবার আমরা সোফার মধ্যে উঠে বসতে পারি, বসার জায়গা নেই তার জন্য আমরা বসতে পারছি না, কোনো ব্যাপার না, ব্লক ভেঙে আমরা নিচে করতেই পারি, কিন্তু জিনিসটাকে দেখতে ভালো লাগবে সেরকম ব্লক ভেঙে নিচে করলে। চলো একটুখানি নিচের দিকে যাওয়া যাক, এই জায়গাটাকে একটুখানি সিঁড়ি করে দিই, এই জায়গাটা নিচু করে সিঁড়ি করে দিই, তাহলে এই জায়গাটায় আমরা আরেকটা রুম পেয়ে যাব, এবং এখান দিয়ে আমরা আরেকটা রুম তৈরি করে সেখানে বসবাস করতে পারবো। এই আমরা আর একটুখানি ভেঙে এই জায়গাটা তলায় যাচ্ছি, তলায় গিয়ে আমরা বসবাস করব, তলায় বসবাস করব আমরা। বাহ, আমরা ব্লক ভাঙতে শুরু করে দিয়েছিলাম, কিন্তু এখানে আমাদের ছাদ বেরিয়ে এসছে। তো যাই হোক, আমরা এই জায়গাটা পেয়ে গেছি, তো এই জায়গায় আমরা ব্লক লাগাবো, এই জায়গাটা আমরা এই জায়গাটা করে আলোটা লাগাবো, এবং এই জায়গাটা করে আমরা সোফা সেটটা লাগাবো, এবং সোফায় আমরা বসবো, গাইবো, খেলবো। এরা একটুখানি ভাঙতে পারি, ভেঙে এই জায়গাটা আমরা সোফা সেটটা সেট করতে পারি, তাহলে আমরা সোফা সেটে বসতে পারবো, নাহলে আমরা সোফা সেটে বসতে পারবো না। ওই একদম পেছনেই সেটিং করব সোফা সেটটা, এবার এই জায়গাটায় সোফা সেটটা সেটিং হবে। আর তলার যে এইগুলো রয়েছে, এই ব্লকগুলো খুব বিচ্ছিরি লাগছে, তাই এগুলোকে আমরা ভেঙে এখানে চৌচির করে দেবো। নাও, এবার আমাদের সোফা সেট রেডি, এবার আমরা সোফা সেটে বসবো, বাহ কি সুন্দর লাগছে। আর ওপরে আমরা এখানে ঘুমাবো, আর নিচে বসবো, আর এখান থেকে ওপরে যাব, মানে একটা ছোট্ট জায়গায় কি সুন্দরভাবে রিনোভেট করলাম তোমরা দেখতে পারলা। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এত দূর দেখে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর এই জায়গাটাকে একটুখানি রিনোভেট করা যায় এরকমভাবে সুন্দর করে, এরকম আমরা স্ট্যান্ড করে দিয়ে এলে জিনিসটা আরও দেখতে ভালো লাগবে, একটা ব্যাকগ্রাউন্ড টাইপের লাগবে। তো জিনিসটা এই করলাম, দেখতে আরও ভালো লাগছে। আর এই জায়গাটাকে এরকম করে দেওয়া যায়, তাহলে আরও দেখতে বেশি ভালো লাগবে। ব্যাস, মনে হচ্ছে যেন একটা জ্বালা এখানে লাগিয়েছি। দুর্গাপুজোর প্যান্ডেল গাইস, কলকাতার দুর্গাপুজোর প্যান্ডেল। তো আমরা প্যান্ডেল করেছি, এর ওপরে আমরা যদি আর একটুখানি চাপিয়ে দিই, মানে এরকম করে দিই ব্যাপারটাকে, খেলা করি একটুখানি, অনেক তো সিরিয়াসভাবে ভিডিও বানালাম। এবার এই জায়গাটা এরকম বানিয়ে দিলাম, পুরো দুর্গাপুজোর প্যান্ডেল গাইস, এখানে পুরো দুর্গাপুজোর প্যান্ডেল করেছি একটা সুন্দর করে। তো যারা যারা প্যান্ডেল করাতে চাও দুর্গাপুজোয়, তারা আমার সাথে কন্ট্যাক্ট করো, ফ্রিতে আমি প্যান্ডেল করে দেবো এরকমভাবে মাইনক্রাফট গেমের। তো যাই হোক, আজকের ভিডিওটা জাস্ট এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, এবং যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবী XYZ সকলের সাথে শেয়ার করে দাও। আর আমি জানি না ভয়েস কেমন আসছে, কারণ আমি ডাইরেক্ট ভয়েস এখন করছি, পরবর্তীতে তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি চেষ্টা করব এক্সটার্নাল কিছু আমি ব্যবস্থা করার। তো যাই হোক, আজকের ভিডিওটা জাস্ট এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, এবং নেক্সট ভিডিওটা একটা শহরের ভিডিওই আনবো, একটা শহর বিল্ড করব এবং সেখানে আমি থাকবো, কারণ এইটুকুনি জায়গার মধ্যে আমি কিছুই তৈরি করতে পারবো না। তো আমি একটা শহরের সন্ধান করেছি, যেখানে জন্মগ্রহণ করেছি তার ঠিক পাশে, আমার ভাগ্যটা এতটাই ভালো
যে আমি যেখানে জন্ম করেছি তার ঠিক পাশেই জায়গা আছে, তো সেখানে আমি বানাবো। আজকে জায়গাটা আমি দেখালাম না, কারণ ওই জায়গাটায় অলরেডি কাজ আমি শুরু করে দিয়েছি। লাস্টের দিকেই বললাম, কারণ ওই জায়গাটায় আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি এবং বানাচ্ছি ওখানে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।